দেখে বোঝার উপায় নেই, এটি ছিল একটি মসজিদ। এখানেই ফজরের নামাজ আদায় করতে এসেছিলেন অন্তত ১০০ বাসিন্দা। আর সেই সময়টিকেই বেছে নেয় সশস্ত্র গোষ্ঠী। সুদানের উত্তর দারফুরের আল-ফাশের শহরের এই মসজিদে শুক্রবার ড্রোন হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান অন্তত ৭৮ জন। এ হামলার জন্য দেশটির সেনাবাহিনী দায়ী করেছে বিতর্কিত আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স RSF-কে। এই হামলাকে আল-ফাশের শহরে RSF-এর গত বছরের মে মাস থেকে চলমান অবরোধের পর সবচেয়ে বড় হামলা উল্লেখ করেছে আল জাজিরার সাংবাদিক হিবা মর্গান। তিনি জানান, আল-ফাশের এখনও সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা দারফুর অঞ্চলের শেষ বড় ঘাঁটি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা OHCHR শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ২০২৫ সালের সুদানে বেসামরিক হতাহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। এ সময়ের মধ্যে ৩৩৮৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যা ২০২৪ সালের মোট বেসামরিক মৃত্যুর প্রায় ৮০%। ২০২৩ সালের এপ্রিল থেকে চলমান গৃহযুদ্ধে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত এবং প্রায় ১,২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘ এটিকে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট হিসেবে আখ্যায়িত করেছে। বর্তমানে সুদানের উত্তর, পূর্ব ও কেন্দ্রীয় অঞ্চল সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও দক্ষিণ ও প্রায় পুরো পশ্চিম দারফুর এলাকা RSF-এর দখলে রয়েছে। মারফুয়াতুন রুচি, স্টার নিউজ।